আসসালামু আলাইকুম। আজ আমরা মডেল টেস্ট 3 সমাধান করব। 1 নম্বরে বলা হয়েছে বাংলা ভাষার জ্যোতিচিহ্ন প্রচলন করেন কে? উত্তর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2 নম্বর, বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। লিঙ্গান্তর হয় না এমন শব্দ হলো কবিরাজ। কবিরাজ সবসময় পুরুষবাচক শব্দ। 4 নম্বর, কোন শব্দটি পদ্ম এর সমার্থক নয়? উত্তর হলো ধরা। ধরা হলো পৃথিবীর সমার্থক শব্দ। 5 নম্বর, বাগদান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন। এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো ক নাম্বার, বাগ যোগ দান। মনে রাখবেন ক থাকলে ওই বর্গের 3 নম্বর শব্দটি হয়, মানে 1 = 3। 6 নম্বর, বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি? মনে রাখবেন বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হলো 10টি। 32টি পূর্ণমাত্রা, অর্ধমাত্রা 8টি আর মাত্রাহীন হলো 10টি। 7 নম্বর, প্রদীপ নিভে গেল বাক্যটি কোন কালের? উত্তর হলো সাধারণ অতীতকাল। 8 নম্বর, যে বাচ্যের কর্ম থাকে না এবং বাচ্চে ক্রিয়ার অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলা হলো বাপবাচ্য। কোনটি মধ্যপদলোপী কর্মদ্বারায় সমাসের উদাহরণ? উত্তর হলো চাল কুমড়ো। চালে জন্মানো কুমড়াকে বলা হয় চাল কুমড়া, এই জন্য এটা মধ্যপদলোপী কর্মদ্বারায়। ক নাম্বার, গায়ে হলুদ বহুব্রীহি সমাস, ছয়ানি হলো দ্বিগু সমাস, ছায়াছবি হলো দ্বন্দ্ব সমাস। 10 নম্বর, জাতিবাচক বিশেষ্যর উদাহরণ হলো নদী। নদী হলো জাতিবাচক বিশেষ্য। 11 নম্বর, কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? উত্তর হলো আঘাটা। প্রথমে যে আছে সেই আটা হলো উপসর্গ। 12 নম্বর, কোনটি তদ্ভব শব্দ? তদ্ভব শব্দ এখানে চাঁদ, চন্দ্র থেকে চাঁদ। রহিম দুপাকে কাপড় ধুতে দিল, ইহা কোন কারক? কাকে কাপড় দিল? ধোপাকে, এই জন্য ধোপা হলো কর্ম হবে, এখানে কর্মকারক। শিবরাত্রি সলতে বাগধারার অর্থ হলো একমাত্র সন্তান। জীবিকিষা শব্দটি দিয়ে কি বোঝানো হয়েছে? এক কথায় প্রকাশ হলো বেঁচে থাকার ইচ্ছাকে বলা হলো জীবিকিষা। জয়ের ইচ্ছাকে বলা হলো জীবিকিষা। হত্যার ইচ্ছা হলো জিজ্ঞাসা। শোনার ইচ্ছা হলো শুশ্রূষা। সৌম্যের বিপরীত শব্দ হলো উগ্র। যদি বলা হতো সৌম্যের সমার্থক শব্দ বা অর্থ তাহলে হয়তো হলো শান্ত। 17 নম্বর হলো কোন বানানটি শুদ্ধ? উত্তর হলো অসমীচীন, এটা মনে রাখতে হবে, দুইটাই দীর্ঘিকার। 18 নম্বর, চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন? আমরা জানি চর্যাপদ হলো আদি যুগের একমাত্র নিদর্শন। 19 নম্বর, কবি আলাওলের প্রথম রচনা হলো পদ্মাবতী। বানুসিংহ ঠাকুর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। ধন্যবাদ সবাইকে।